আসসালামু আলাইকুম। আজ আমি একটা জায়গায় দাঁড়ায় রয়েছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এক সাইডে ধান আছে, আর এক সাইডে ধান নাই। তো এক সাইডে ধান আছে, আর এক সাইডে ধান নাই, কেন নাই এই বিষয়টা আজকে আমি আপনাদের বলবো। যেহেতু গ্রামে আসছি, অনেকে গ্রামের ভিডিও দেখতে চান। তো যারা যারা গ্রামের ভিডিও দেখতে চান, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন। আজ আমি আপনাদের সেটাই দেখাবো। দেখুন, এই যে এই ক্ষেতে ধান আছে, হ্যাঁ, আর এই ক্ষেতে ধান নাই। তা ধান না থাকার কারণ কি? যে পাশাপাশি ক্ষেত, এক ক্ষেতে ধান থাকলো, আর এক ক্ষেতে ধান থাকতেছে না। তো এই বিষয়টা কিন্তু মাঝে আপনাদের বিস্তারিত তুলে ধরবো, কেন ধান আছে এক ক্ষেতে আর এক ক্ষেতে ধান নাই। দেখুন, আমাদের যে গ্রামটা, আমাদের গ্রামে হলো আপনার যদি যমুনাতে পানি আসে, বন্যার পানি, তো সেক্ষেত্রে আমাদের এখানে আসতে বেশিক্ষণ লাগে না। তো নিচু এলাকা, তো এখন কিছুদিন আগে ধান লাগাইছে, তাই বন্যার একটু পানির আশঙ্কা ছিল। তো তখন এই লোকটা সাহসী, যে যে ধান দেখতেছেন না, ধান লাগাইছে, তিনি সাহস করে ধান লাগাইছে, যে যদিও বন্যা আসবে কি আসবে না, ধান লাগাইতেছে। আবার এই ক্ষেত্রে দেখেন, ইনি একটু ভয় পাইছে বলতে, যে যদি বন্যা পানি যদি তো আসতেছে, পানি তো ওই যে বিলের কাছাকাছি, প্রায় উরমা নদীর কাছাকাছি পানি আসছে, তো আমার তো ধান মারি যাইব। তো এই লোকটা একটু দেরি করে ধান লাগাইছে। তা অবশেষে বন্যা আর আসে নাই। বন্যা না আসাতে আল্লাহর রহমতে দুটাই টিকে গেছে, এটাও টিকছে, এটাও টিকছে। তা আমরা যারা গ্রামে বসবাস করি, আমাদের প্রবলেম একটাই, ধান লাগাইলে অনেক ক্ষেত্রে বন্যা আসে, পাট লাগাইলে অনেক ক্ষেত্রে বন্যা আসে, পেঁয়াজ মরিচ লাগাইলে বন্যা এসে আমাদের ক্ষতিগ্রস্ত করে থেকে যায়। যে এটাই হলো কারণ, এই লোকটা বন্যা আসবে যেন ধান লাগাইছে, এই লোকটা একটু দেরি করে লাগাইছে, যদি ধানটা মেরে যায়, তা মরে যায়, একটা ক্ষতি হবে না। এই হলো আপনার আপডেট, এক ক্ষেত্রে ধান আছে আর এক ক্ষেত্রে ধান নাই।